দর্শক বন্ধুরা, আজকে আমি দেশি আলুর ভর্তা করব। উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত আলু হচ্ছে দেশি আলু। আমি এই আলুর ঝাল ঝাল করে ভর্তা করব। তার জন্য হাফ কিলো দেশি আলু নিয়েছি। দেখুন, একেবারে কিন্তু একই সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে উপকরণগুলো বলে দিব কি কি নিয়েছি। আমি এখানে 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর থেকে বেশি নেবেন। 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রসুনের কোয়া আমি একটা রসুন ভালো করে ছুঁড়ে নিয়েছি। দেখুন, একদমই কিন্তু খোসা নেই। আর নিয়েছি লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি আজকে দেশি আলুর ভর্তা করব। এখানে দেখুন, আমি নর্মাল লবণ নিয়েছি। এবারে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি সেদ্ধ বসিয়ে দেব। এবারে জলটা আমি এখানে দিয়ে দেব। সেদ্ধ করার জন্য যতটা জল লাগে সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। এটা আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না ততক্ষণ আমি এটাকে বসিয়ে রাখবো। ওখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ঢাকনা খুলে চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর কিছুটা সময় হবে। আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। দেখুন, আমি ঢাকনা খুলে দেখুন চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম সেদ্ধ করে নিতে হবে। এবারে আলুটাকে ঢেলে নেব একটা বোল সেটে। বন্ধুরা দেখুন, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ গরম হতে দেব। আমার জালটা একটু বেশি মনে হচ্ছে, তাই আমি একটু মাইনাস করে দেবো। এটা হালকা হালকা আঁচেই ভাজতে হবে। এবারে আমি আলুটা দিয়ে দেব। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে একটু সর্ষের তেল দিয়ে দেব। এটা হালকা তেলে ভাজবো। লঙ্কাগুলো দিয়ে দেব। পেঁয়াজও দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও ভেজে নিচ্ছি। দেখুন, এভাবে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম করে 5-10 মিনিটের জন্য এইভাবে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি শিলনোড়ায় এটা বেটে নেব। একটু ঠান্ডা করে বেটে নিতে হবে। এবারে আমি একটা বোল সেটে এইভাবে ঢেলে নেব।
এভাবে ঢেলে নেব। দেখুন পুরোটাই ঢেলে। এবারে শিলনোড়ায় আমি এটা বেটে নেব। আমি আলুটাকে শিলনোড়ায় বেটে নেব। আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। এভাবে আলুটা অল্প অল্প করে আমি বেটে নেব। একসঙ্গে বাটবো না, এভাবে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে বেটে নিচ্ছি। একেবারে গুঁড়ো হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। সুন্দরভাবে শিলনোড়ায় বেটে নিতে হবে। যত মিহি হবে ভর্তাটা খেতে ততই ভালো লাগবে। একেবারে রেডি হয়ে গেছে দেশি আলুর ভর্তা, একদম রেডি। এটা আমি তুলে নেব একটা প্লেটে। একেবারে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছে দেশি আলুর ভর্তা। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে, সাথে যদি ডাল থাকে আরও ভালো লাগবে। আপনারা বাড়িতে এটা অবশ্যই অবশ্যই তৈরি করবেন। এটা একটু ঝাল ঝাল ভর্তাটা হয়। বন্ধুরা, এটা লাফা শাকের ঝোলেও ভালো লাগবে, আবার ডাল সবজি এগুলোতেও ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি সবার কমেন্ট পড়ি। তোমরা যদি কোনো নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো। আর ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করো, ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।